হ্যালো এভরিওয়ান, আমি কণিকা আর তোমরা দেখছো কণিকাস ব্লগ। আজকে আমার ছাদ বাগানে কিছু গুড নিউজ আছে, আর এই গুড নিউজটা দেখানোর জন্যই তোমাদেরকে আবার নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানে। তো চলো ভিডিওটা দেখা যাক, আর কি গুড নিউজ আছে সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই। এই যে তোমরা তো জানোই আমার ছাদ বাগানে কত নয়নতারা গাছ আছে। নয়নতারা গাছগুলো বৃষ্টি পড়ে দেখো সৌন্দর্য দেখে কে, বৃষ্টি পড়ে যেন তার সৌন্দর্য খুলে আছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সত্যি ফুলের সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যের কাছে হার মানবে। দেখো গাছগুলো কতটা সুন্দর লাগছে। গাছগুলোর গ্রোথও ভীষণ সুন্দর এবং প্রচুর ফুল দিচ্ছে। এই যে তোমরা তো জানোই কী কী কালার আছে আমার ছাদ বাগানে। তো এই গাছগুলো ভীষণই সুন্দর আছে এবং গ্রোথও খুব ভালো আছে। তো গাছগুলো এই যে তোমাদেরকে শেয়ার করছি আমি গাছগুলোর ভিডিও। দেখো তোমরা সবাই, আমার কাছে অনেকগুলো নয়নতারা গাছ আছে, কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তোমরা জানো সেই রেড কালারের নয়নতারাটার চারাও বেরিয়েছে। আর এই যে দেখো সাদা নয়নতারাগুলো খুবই সুন্দর লাগে দেখতে, সেগুলো যেমন সুন্দর তেমনই বড় বড় হয়। আর এই যে দেখো আমার গাছগুলোকে, আর এই যে দেখো পর্তুলিকা গাছগুলোরও গ্রোথ খুবই সুন্দর। বৃষ্টি পড়ে গাছের সৌন্দর্য সত্যিই অপূর্ব লাগছে, সৌন্দর্য যেন ধরছে না গাছে। এই যে কতগুলো কুড়ি ধরেছে দেখো পর্তুলিকাতে, আর গাছগুলো কিছুদিন আগেই লাগিয়েছি, তো সুন্দর গ্রোথ হয়ে গেছে। এই যে তারপরে কিছু ডালে ফুলও এসেছে, ফুলটাও দেখো কতটা সুন্দর। সত্যি ফুলের সৌন্দর্য অসীম। দেখো একসঙ্গে দুটো ফুল ফুটেছে, ফুলটা এতটাই সুন্দর লাগছে যে চোখ ফেরানো যায় না ফুলের থেকে। এই যে গাছের গ্রোথ দেখো, গাছের গ্রোথ ভীষণই সুন্দর, ভালো, খুবই ভালো। আসলে গাছের গ্রোথ দেখে আমার মনটাও ভালো হয়ে যায়। আমি তো প্রতিদিন সকালে আসি গাছ দেখতে, গাছ দেখলে সারাদিনের ক্লান্তি চলে যায়, সকালের মনটা সতেজ হয়ে যায়। আর এই যে দেখো এখানেও দুটো ফুল ফুটে গেছে। সত্যি ফুলগুলো ভীষণই সুন্দর, মারাত্মক লাগছে। আসলে বৃষ্টি পড়েছে বলেই ফুলগুলোকে হয়তো এতটা বেশি সুন্দর লাগছে। আর এই যে আমার পিটুনিয়া, তোমরা কি জানো পিটুনিয়া গাছেও বীজ এসেছে, অনেক বীজ হয়েছে পিটুনিয়া গাছে। পিটুনিয়া গাছের যে বীজ হয় সেটা আমার জানা ছিল না। তো দেখা যাক পিটুনিয়া গাছের বীজ থেকে চারা তৈরি করা যায় কি না। ফুল তো ফুটেছে প্রচুর পরিমাণে, আর এই কালারটাও ভীষণই সুন্দর, তবে সাদা কালারটা একটু বেশিই সুন্দর। আর এই যে স্টকেরও কিন্তু প্রচুর বীজ হয়েছে। আর দেখো গাছের তো গ্রোথের শেষ নেই, আবার নতুন করে গাছ বেরোচ্ছে। আর এই যে সেই জবা গাছ যেটাকে বলেছিলাম ফুল ঝরে পড়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, দেখো এই যে ফুল ফুটেছে, এটাই হলো গুড নিউজ। আরও কিছু গুড নিউজ আছে, দেখো ফুলটা কতটা সুন্দর আর কালারটা দেখো। কিন্তু আজকে বড় জবা ফুলের গাছটাতে কিন্তু ফুল নেই, আসলে ফুলটা ঝরে পড়ে গেছে, হয়তো আগের দিনের ফুল ছিল, তোলা হয়নি বলেই ঝরে পড়ে গেছে। আর এই যে নীলকণ্ঠ ফুলের কথা আর কি বলবো, এ তো ভীষণই চাপা চাপা আর সুন্দর দেখতে, ভীষণই সুন্দর, আর গ্রোথও খুব সুন্দর। এই তো, আর দেখো কতগুলো ফুল ফুটেছে। নীলকণ্ঠ গাছে প্রচুর বীজ আসছে, এখন সব গাছেই বীজ আসছে, নতুন করে চারা তৈরি করতে হবে তো গাছের, তাই না? আর এই যে দেখো, আর গুড নিউজটা কি তোমরা নিজেরাই দেখে নিও। এটা কি গাছ বলো তো তোমরা? সবেদা গাছ। সবেদা গাছের গুড নিউজ দেখো দেখো দেখো, এই যে দেখতে পেলে কেউ? হ্যাঁ, ঠিকই গেস করেছো তোমরা, সবেদা গাছে অনেক কুড়ি এসেছে। এই গাছটা অনেক দিনই হয়ে গেল নার্সারি থেকে নিয়ে আসা, গাছের কোনো গ্রোথ ছিল না, বৃষ্টি পড়ে গাছের গ্রোথটা ভালোই হয়েছে এবং কুড়িও এসেছে গাছে। আর এই যে দেখো ফুলের গাছ, এটা কি ফুলের গাছ সবাই কমেন্ট করে জানিও তো, আমার জানা নেই, কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরেছে। দেখো কতগুলো ফুল ধরেছে, ফুলগুলো দেখতেও ভীষণই সুন্দর এবং কালারটা তো অপূর্ব, প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছে। কিন্তু কি গাছ, এটার গাছটার নাম আমার জানা নেই,
আগে অনেক দিন আগে নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছিল গাছটা, নামটা জানাই নেই আমার গাছের। দেখো ফুলটা দেখো কি দারুণ লাগছে। আর এই যে বৃষ্টি পড়ার পর গাছে রোদ পড়েছে বলেই হয়তো গাছটা এতটা সুন্দর লাগছে। আর কুড়িও ধরেছে দেখো কত, আবার কালকে ফুল ফুটবে প্রচুর পরিমাণে। আর এই যে শো স্টপার ডালিয়া, এটাও হলো একটা গুড নিউজ। তো আমার ছাদ বাগানে আজকে 3টে গুড নিউজ। কী বলো দেখি তোমরা, কে পারবে সেটা কমেন্ট করে জানিও। আর এই দেখো ডালিয়া সুন্দরী, গরমকালে যে ডালিয়া ফোটে সেটা আমার জানা ছিল না। আর এই যে দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো ঝাঁকড়া হয়েছে সুন্দর। এই যে কিছু আগাছা হয়েছিল সেটা তুলে দিলাম। আর আমি প্রায় মাঝে মধ্যে গাছের কুড়িগুলোকে ভেঙে দিই, যাতে গাছটা সুন্দর ঝাঁকড়া হয় এবং গাছের গ্রোথটা ঠিক থাকে, যাতে শীতকালে প্রচুর পরিমাণে ফুল দিতে পারে আমাকে। এই যে আমি গাছের কুড়িগুলোকে কেটে দিচ্ছি, ডগাগুলোকে গাছের। আর দেখো গাছটা ভালো ঝাঁকড়া হয়েছে। আর এই দেখো একটা কুলের গাছ, এটা কী কুলের গাছ বলো তো? এটা হলো নারকেল কুলের গাছ। গাছটা টবে লাগানো আছে, গাছটাকে বড় টবে লাগাতে হবে, এখানে হবে না গাছটা। দেখো গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এই যে দেখো অ্যালোভেরা গাছটার সেরকম কোনো গ্রোথ নেই, প্রচুর পরিমাণে গাছ বেরিয়েছে কিন্তু গাছটা কোনো গ্রোথ হচ্ছে না, কেন কি জানি। আর এই যে দেখো লেবু গাছটার গ্রোথ দেখো জাস্ট। আর এটা কী লেবু গাছ তোমরা কি কেউ জানো? এটা মৌসাম্বি লেবু গাছ। দেখো গাছটা কত সুন্দর লাগছে। এই গাছটাকেও তাই বড় টবে বসাতে হবে, নাহলে গ্রোথ হবে। তো তারপরে আমি কিছু ফুল তুলে নিয়েছিলাম এবং এই যে দেখো ফুল তুলে নিয়েছি। সো টাটা, বাই বাই। তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, এখানেই, কালকে পরের দিন আবার দেখা হবে।